ঢাকা মহানগরী দক্ষিণের প্রথম শ্রেণীর জনশক্তি আপনারা এখানে আছেন। আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা প্রত্যেককেই যে জায়গায় বসবাস করেন, যে সেন্টারের পাশে, সেই সেন্টার কমিটির সাথে যোগাযোগ করে সেন্টার কমিটির কার্যক্রমের সাথে আপনারা সম্পৃক্ত হবেন ইনশাআল্লাহ। এটা এক নাম্বার কাজ, যে আপনারা সেন্টার কমিটির সাথে সম্পৃক্ত হয়ে নিজ দায়িত্বে যোগাযোগ করবেন, তাদেরকে নাম্বার দেবেন, তাদের সাথে সমন্বয় করবেন এবং নির্বাচনের সেন্টার কমিটির সাথে সমন্বয় করে নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন। আমরা ইতিমধ্যে ঢাকা মহানগরী দক্ষিণের 7টি আসনের নির্বাচন কমিটি অর্থাৎ সেন্টার ভিত্তিক কমিটি আমরা গঠন করেছি। সেন্টার ভিত্তিক কমিটিটিকে অর্থাৎ কেন্দ্র কমিটিকে শক্তিশালী করার জন্য আমরা পেশাজীবী জনশক্তি যারা রয়েছেন তাদেরকে আপনার পার্শ্ববর্তী সেন্টার কমিটির সাথে যোগাযোগ করে সক্রিয়ভাবে সেন্টার কমিটির সাথে একাকার হয়ে আপনারা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন এখন থেকেই। এটা এক নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে, আপনারা যারা ঢাকায় ভোটার নন তাদেরকে ঢাকার ভোটার হয়ে যেতে হবে। কি বলেন? ঢাকায় ভোটার হয়ে যেতে হবে। এখন বলবেন যে চাপাইয়ের কি হবে, এখন বলবেন যে উল্লাপাড়ার কি হবে, বলবেন যে বাউফলের কি হবে, ঢাকার কি হবে। আলহামদুলিল্লাহ, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে রাজধানীতে জামাত ইসলামীর যে অবস্থান তৈরি হয়েছে, বহুমুখী কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে রাজধানীতে জামাত ইসলামীর যে অবস্থান তৈরি হয়েছে, আগামী নির্বাচনে জাতীয়ভাবে একটা গণজোয়ার তৈরির জন্য রাজধানীকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। রাজধানী যদি এগিয়ে যায়, বাংলাদেশ এগিয়ে যাবে। রাজধানী যদি সমৃদ্ধ হয়, বাংলাদেশ সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। এই জন্য রাজধানীকে কেন্দ্র করেই আমাদের স্বপ্ন দেখতে হবে। রাজধানীকে কেন্দ্র করেই আমাদের নির্বাচনী পরিকল্পনার সাথে একাকার হয়ে নির্বাচনী কার্যক্রমকে চালিয়ে নেওয়ার জন্য ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে আমরা যারা ঢাকার ভোটার নয় তাদেরকে ঢাকায় ভোটার হয়ে যেতে হবে। কি কথা কি ক্লিয়ার হয়েছে? কারা ঠিক বললেন? যারা ভোটার আগে থেকে আছেন তারা ঠিক বললেন। হ্যাঁ, আচ্ছা, একটু দেখতে চাই ঢাকার ভোটার কারা, তারা হাত উঠান। আচ্ছা, আলহামদুলিল্লাহ, একটা ভালো সংখ্যা ঢাকায় ভোটার আছেন, শুকরিয়া। হাত নামান। ঢাকায় ভোটার না যারা, তারা হাত উঠান। হ্যাঁ, তো বেশি তো না জয়যুক্ত হয়েছে, না জয়। হাত নামান। এই জন্য আমি বলেছি, আমার কাছে হিসাব আছে, ঢাকায় ভোটার হয়ে যেতে হবে। এই জন্য ভোটার ট্রান্সফার করে নেন, ঠিক আছে? এটা হচ্ছে 2 নাম্বার কথা। তাহলে 1 নাম্বার বললাম কি, সেন্টার কমিটির সাথে, আপনার সবচেয়ে কাছের সেন্টার কমিটির সাথে যুক্ত হয়ে তাদের সাথে সমন্বয় করেই আপনাকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে হবে। 2 নাম্বার হচ্ছে, ঢাকায় যারা ভোটার না তাদের ভোটার ট্রান্সফার করে যে আসনে আপনি বসবাস করেন সেই আসনে ঢাকায় আপনি ভোটার হয়ে যাবেন। 3 নাম্বার হচ্ছে, আপনার ওয়ার্ক প্লেসে অর্থাৎ আপনি যেখানে চাকরি করেন, ব্যবসা করেন, আপনি যেখানে থাকেন, যে বিল্ডিংয়ে থাকেন, ইসলামের আদর্শিক সৌন্দর্য, জামাত ইসলামীর কর্মসূচি, বিশেষ করে সংশ্লিষ্ট আসনের প্রার্থীকে মানুষের কাছে তুলে ধরার জন্য আপনাদেরকে ভূমিকা পালন করতে হবে। এটা কমিটির সাথে যুক্ত হয়েও করবেন, সেন্টার কমিটির সাথে, আবার কমিটির বাইরেও
আপনি আপনার সামগ্রিক কাজের মধ্যে নির্বাচনী কাজটাকে অগ্রাধিকার দিয়ে আপনাকে ভূমিকা পালন করতে হবে, যে আপনি প্রার্থীকে, জামাত ইসলামের অবদানকে, কর্মসূচিকে এবং ইসলামের আদর্শিক সৌন্দর্যকে তুলে ধরতে হবে। এদিকে গুরুত্বের সাথে নিতে হবে। আমরা যদি এই কাজটিকে একটা প্রতি মুহূর্তের কাজ হিসাবে, দৈনন্দিন না, প্রতি মুহূর্তের কাজ হিসেবে আমরা গ্রহণ করতে না পারি, তাহলে কিন্তু আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো না। আমাদের প্রার্থী দীর্ঘদিন পরে রাজধানীতে আমরা নির্বাচন করছি। স্বাভাবিকভাবে আমাদের প্রার্থী নতুন, আমাদের প্রার্থী যারা আছেন তারা পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব, সেটি ঠিক আছে, কিন্তু 17.5 বছরে জনগণের কাছে স্বাভাবিকভাবে পৌঁছানোর কোনো সুযোগ আমাদের ছিল না, যার কারণে সর্বসাধারণের কাছে আমাদের প্রার্থীকে ব্যাপকভাবে যদি পরিচিত করাতে হয়, তাহলে আপনাদের প্রতি মুহূর্তকে আপনাকে দাওয়াতি কাজের অংশ হিসাবে প্রার্থীকে, জামাত ইসলামের অবদানকে, জামাত ইসলামের আদর্শিক সৌন্দর্যকে, জামাত ইসলামের কর্মসূচিকে এবং ইসলামের আদর্শিক সৌন্দর্যকে মানুষের সামনে তুলে ধরতে হবে, প্রার্থীকে পরিচয় করাতে। 4 নাম্বার হচ্ছে যে নির্বাচন যে কমিটি আমাদের, অর্থাৎ আসন কমিটি, আমাদের যে সেন্টার কমিটি বা কেন্দ্র কমিটি, এই কেন্দ্র কমিটির যাবতীয় কাজ যথাযথভাবে বাস্তবায়নের জন্য আপনাকে ভূমিকা পালন করতে হবে। কেন্দ্র কমিটির বা সেন্টার কমিটির যাবতীয় কাজে আপনাকে নিয়মিত অংশগ্রহণ করতে হবে। আপনি ওখানে অতিথি না, এটি ভুলে গেলে চলবে না, আপনি অতিথি না। কি বুঝতে পেরেছেন? আপনি কি অতিথি? ওই কমিটির সদস্য হিসাবে যাবতীয় কাজে আপনি অংশগ্রহণ করবেন। 5 নাম্বার হচ্ছে প্রতিটি আসন কমিটিকে, প্রতিটি সেন্টার কমিটিকে আমরা বলেছি সেন্টারের চারপাশে 8 ধরনের ইউনিট থাকবে। পুরুষ ইউনিট, মহিলা ইউনিট, ছাত্র ইউনিট, ছাত্রী ইউনিট, এরপরে হচ্ছে যুব ইউনিট, শ্রমিক ইউনিট, এরপরে হচ্ছে ওলামা ইউনিট, পেশাজীবী ইউনিট। ওলামা যারা আছেন একটা ইউনিট তৈরি করবেন, প্রত্যেকটা সেন্টারে একটা ইউনিট তৈরি করতে হবে। আপনি আগে দাওয়াতি কমিটি করে দেন, ওই দাওয়াতি কমিটি থেকেই এটাই পরবর্তীতে ইউনিট হয়ে যাবে, নাকি বলেন? তাহলে পেশাজীবী যারা আছেন, যুবক যারা আছেন, এখানে তো যুবকদের প্রতিনিধি আজকে নাই, কারণ তারা পেশাজীবীর মধ্যে নয়। শ্রমিকও এখানে আছেন। প্রত্যেকটা সেন্টারে শ্রমিকদের একটা আলাদা ইউনিট থাকতে হবে। শ্রমিক প্রতিনিধি কমিটিতে আছেন, আলাদা একটা ইউনিট থাকতে হবে। ইউনিট না থাকলে আপনি কমিটি তৈরি করবেন, সেন্টারে একটা কমিটি তৈরি করবেন, এটাই দাওয়াতি ইউনিট হিসাবে আমাদের যে শর্ত সেটি পূরণ করবে, নাকি বলেন? আর পেশাজীবী যারা রয়েছেন, আপনি যে সেন্টারে বসবাস করছেন ওই সেন্টারের সংগঠনের সাথে সমন্বয় করে ওখানে নির্বাচনের উদ্দেশ্যে একটা পেশাজীবী কমিটি গঠন করে দেবেন। এটা আপাতত দাওয়াতি ইউনিট হবে এবং পরবর্তীতে এটা সাংগঠনিক ইউনিট হিসাবে ভূমিকা পালন করবে। এখন নির্বাচনী কাজ করবে দাওয়াতি ইউনিট হিসাবে, অর্থাৎ পেশাজীবী কমিটি আপনারা গঠন করে দিবেন প্রত্যেকটা ভোট কেন্দ্রে। প্রিয় ভাইরা, আমি একদম শেষ করে দিচ্ছি। 5 নাম্বার হচ্ছে, এটা কি 5 না 4? 5 নাম্বার হচ্ছে আমরা প্রত্যেকটা ভোট সেন্টারকে কেন্দ্র করে আমরা বুথ ভিত্তিক কমিটি গঠন করব, যেটা আমাদের কামাল ভাই বলেছেন। বুথ ভিত্তিক কমিটিতে আমরা চাই যে সেন্টার এলাকাকে আমাদের নির্বাচন কমিটি বুথ এলাকায় ভাগ করবেন। ওই এক এক এলাকায় আমরা বিশিষ্ট ব্যক্তি কোনো একজনকে সভাপতি করব, যেটা একদম রাজনৈতিকভাবে অত সক্রিয় দায়িত্বশীল নন কিন্তু এলাকার প্রভাবশালী, তাকে সভাপতি করব আমরা। আর সেক্রেটারি হবে কে? সেক্রেটারি হবে
আপনাদের মতো একজন ইফেক্টিভ মানুষ সাংগঠনিকভাবে, আর মাঝখানে সহসভাপতি, সহকারী সেক্রেটারি, এভাবে আমরা প্রত্যেকটা বুথে 100, 200, 300 মানুষ নিয়ে আমরা বুথ কমিটি গঠন করব, যেটাকে আমরা পাড়া কমিটি বা মহল্লা কমিটি হিসাবে থাকবে। কি বুঝতে পেরেছেন? এক্ষেত্রে আপনাদেরকে ভূমিকা রাখতে হবে। আর 6 নাম্বার হচ্ছে প্রত্যেকটা ভোট সেন্টারে চৌকস, দুঃসাহসী, সামর্থ্যবান 5 শতাধিক মানুষের আমরা একটা সমাহার করব প্রত্যেকটা ভোট সেন্টারে, যাতে করে কোনো চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী ভোট নিয়ে কোনো ছিনিমিনি খেলতে না পারে। এখন থেকেই ভোট সেন্টার ভিত্তিক 500 চৌকস, সাহসী, সামর্থ্যবান আমরা ব্যক্তিদের সমন্বয়ে আমরা যে কোনো পরিস্থিতি উত্তরণের জন্য ভূমিকা রাখার উপযোগী লোকদেরকে এখানে একত্রিত করব। সেক্ষেত্রে আপনাদের পেশাজীবীদেরও ভূমিকা পালন করতে হবে। আমরা সেন্টার কমিটিকে, কেন্দ্র কমিটিকে আমরা সেই কাজ ইতিমধ্যেই আমরা দিয়েছি। আমরা আরেকটা কাজের সেন্টার কমিটিতে বিশেষভাবে আপনাদের সহযোগিতা চাই। 7 নাম্বার, সেটি 8 নাম্বার, 7 নাম্বার সেটি হচ্ছে যে আপনারা সংশ্লিষ্ট এরিয়ায় প্রভাবশালী গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা রয়েছে, বাড়িওয়ালা, ব্যবসায়ী, সোশ্যাল লিডারশিপ বা ন্যাচারাল লিডারশিপের কোয়াদরি যাদের মধ্যে রয়েছে, স্থানীয়, এই সমস্ত প্রভাবশালী লোকদের তালিকা তৈরিতে এবং প্রভাবশালী লোকদেরকে সংগঠনের প্রভাব বলয়ে নিয়ে আসতে এবং নির্বাচনী কাজে তাদেরকে আমাদের সাথে রাখার জন্য উৎসাহিত করতে হবে। মনে রাখবেন, যে লোকটি একটা সময় জামাত ইসলামীকে অপছন্দ করত, দেশের সার্বিক সিচুয়েশনে বহুবিধ হিসাব নিকাশের পরে আজকে দেশপ্রেমিক, চিন্তাশীল এবং দূরদৃষ্টি সম্পন্ন, প্রভাবশালী ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রভাবশালী লোকেরা জামাত ইসলামীকেই আগামী দিনের ভবিষ্যৎ হিসাবে গ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত হচ্ছে। সুতরাং কিন্তু এটিকে আপনারা সংকোচ বা ইতস্তত করবেন না, আপনারা মানুষের কাছে যাবেন। আপনাদের পক্ষে বিশিষ্ট ব্যক্তিদের কাছে, বিভিন্ন পেশার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে যাওয়াটা সবচেয়ে বেশি সহজ। আমি এই ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। সর্বোপরি সময় আসবে, আরো বহু কাজ হবে, আরো বহু কাজ যোগ হবে। আপাতত আপনাদেরকে বলবো যে এই পরিস্থিতিতে আপনারা আল্লাহর সাহায্য চাইবেন। সারাদিন আমরা আমাদের প্রচেষ্টা সবটুকুকে কাজে লাগিয়ে আমরা একামাতে দিনের যে পরীক্ষা, আগামী দিনে আমরা যে জুলুম নির্যাতনের শিকার হয়েছি, আমরা কষ্ট করেছি, তার একটা ফল, দুনিয়াবি একটা ফল নির্বাচনের মাধ্যমে আমরা তুলে আনতে চাই এবং জনগণের আকাঙ্ক্ষা এবং স্বপ্নের বাস্তবায়ন করতে চাই। সেই জন্য আপনারা প্রচেষ্টা সবটুকু করবেন, সময়, শ্রম, মেধা, প্রতিভা, অর্থ, সম্পদ সবকিছু দিয়ে আপনারা সংগঠনের নির্দেশনা আলোকে ভূমিকা পালন করবেন। পাশাপাশি প্রতিদিনই আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং সফলতার জন্য কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছানোর জন্য সার্বিক সহযোগিতা আপনারা আল্লাহর কাছে চাইবেন।